অবশেষে আইন মানিয়া পৌরসভার কথা শুনিয়া আমরা গেছি তৈয়ার গিয়ে আপনার চিকেন মার্কেটের উপরে সবজি বাজার রোড থেকে উঠা নিয়ে গেছি অলরেডি। আমরা মোটামুটি আনন্দিত, মোটামুটি খারাপ নয়। যদি নিচে কোনো দোকান থাকে বা ব্যান্ড থাকে পরবর্তীতে আবার নিচে আমরা সব নামিয়ে আনি, কারণ কি তার আগে আমরা উঠে যদি আপনার সব যাই গিয়ে আর ব্যান্ড থাকে নিচে, সবজি দোকান নিচে থাকে তো মানুষ যাইতো না উঠে, আমরা গিয়া উঠলে তো কোনো লাভ নাই, মাসিরা দেয় না। আর সর্বক্ষেত্রে হইল গিয়া সব মানুষ উঠে যাইবা, আপনারা পাইবা আমরা। আর ব্যবসা বাণিজ্য তো আমরা বহুত দিন করছি, রোডও আপনারা মানুষের খরপত্র হিসাবে আমরা তো উঠে গেছি বা আমরা আইন মানিয়া প্রশাসনের উঠবে তো আমরা আইনের উঠতে নাই, আমরা গেছি উঠে ওগুলো কোথাও নিয়ে ব্যান, বিশেষ করে ব্যান কোনো সবজি দোকান নিচে থাকলে আমরা বাধ্য হইয়া আপনার নিচে হওয়ার চেষ্টা করবো, কারণ তাহলে কি আমরা তো ক্ষতিগ্রস্ত হইতো না, মানুষ হইতো না। নিচে আপনার সব কিছু সবজি যদি পাইলায় ব্যানও বা কোনো দোকানও পাইলায়, তাইলে তো আমরা উঠে গিয়া কোনো ফায়দা নাই, বরং আমরা ক্ষতি হইব, মাল ফসব, লাভ হইতো না, কাস্টমারের মাল কিনতো নাই। এখন আমরা আইনের কোনো উঠতে না, আইনের কথা শুনিয়া সব কিছু বুঝিয়া শুনিয়া আমরা উঠে দেওয়ার গিয়া আমরা ব্যাংক সব ভাঙ্গি আজকে রাত্রে যাই মুজি অলরেডি, আমরা মানছি সব কিছু। আমরা সবাই উপরে ছিলাম, উপর থেকে হঠাৎ আমরা সবাই নিচে চলে আসলাম। নিচে আসার পর উপরটা বিলীন হয়ে গেল। উপর বিলীন হয়ে যাওয়ার পর দীর্ঘদিন আমরা নিচে ছিলাম। সম্মানিত মাননীয় নির্বাহী মহোদয় সব আমরা এটা খাইয়া নিয়ে উনি বললেন নিচে ব্যবসা করে শালীন অসামাজিক একটা ব্যবসা চলতেছে, সেহেতু আপনারা দয়া করে উপরে চলে যান। আমরা নির্বাহী স্যার মহোদয়ের কথা মতো আমরা আজ দোকানপাট দিয়ে উপরে উঠে দিচ্ছি। কয়েকটা দোকান আছে, ওরা আজ রাত 12টা দিচ্ছে উঠাই দিব। আর ওটাই আগামীকাল থেকে আমরা উপরে ব্যবসা করবো ইনশাল্লাহ। তো আমাদের একটা অনুরোধ, যদি নিচে কাঁচামালের দোকান থাকে তবে উপরে লোকজন যাবে না। যদি উপরে লোকজন না যায় তাহলে কয়েকদিন পর আবার মানুষ লোকজন উপরের লোকজন ওরা নিচে চলে আসবে। যদি আবার ওরা নিচে চলে আসে তাহলে একটা অশৃঙ্খলা হয়ে যায়, বাজার অসুন্দর বিরাজ করবে। সেহেতু আমার জোর নিবেদন নির্বাহী মহোদয় স্যার, নিচের যে দোকানগুলি আছে দোকানগুলি উপরে বন্ধ করার জন্য আমার জোর নিবেদন। আমরা তোরে ভাই কোনো আল্লাহ ছাড়া কোনো লোক নাই। আমরা মেইন যে বিটাগুলো আছে তফজুল মিয়া পৌর 50 সময় আসলা, আমরার বিটা আছিল আমার নিজের 3টা বিটা আছিল আমার দাদার, অথচ আমার বাবার বাবা বাদে আমার এই বিটাগুলা তফজুল যে মনতরকা পৌর 50 আসলা ওই সময় তাই একটা বিল্ডিং তৈরি করছে। আপনার নাম ঠিকানা অকলতা নিছেন, এখনো পৌরসভার সচিব আছেন, আশরাফ তো আর তাইন গেছেন গিয়া তাইন নিজে আমরা নাম লেখে আনিছেন যে মূলত এই বিয়ানীবাজার সবজি ব্যবসায়ী খেরা এরা নাম নিছেন, তাই নিজে লেখে একবার না 2-3 করে নিছেন। মেয়র সাহেব কথা কইছেন যে বিল্ডিংটা বানানির পরে আমরা জায়গাটা আমরা দিবা কইয়া আমরা তুলিয়া আনছেন, সরল দিলা মানুষ আমরা যত ফেসফাস বুঝি না, তাই নিজে আনি আমরা রোডও বুয়াইছে। ওই জন্য রোডও তুমি তাই ব্যবসা করো, যে সময় বিল্ডিং কর খাস শেষ হয়েছে ওই সময় তুমি তাই নন যাইবাই। পরবর্তী খবর লইয়া দেখি আমরা যে তাই বিটাগুলো আওয়ামী লীগের যারা লিডার সকল আছে তারা সম্পূর্ণ বিটাটা আমরা নিজে কিনিয়া আমরা কোনো বিটা বাটাইনো পাইছি না। আজ পর্যন্ত 16-18-20 বছর তনে আমরা রোডও আছি। আজ একজনে কুদাইন খাইলি, একজনে কুদাইন পড়ো, একজনে কুদাইন, আমরা যাওয়ার আর কোনো জায়গা নাই রে বাবা। এখন আমরা টিউন সাহেবে কইছেন যে আমরা যাইতাম দোতলার উপরে, তাই লাইন করি অকলতা করে দিছেন, কারেন্ট বারেন্ট রং টং করি অকলতা টাইম দিছেন, আল্লাহ টান পালা করুক। তাই দিছেন, দিলে কি তো কোনো ব্যবসা হয় না রে বাবা, কোনো মানুষ উঠে না।